আমাদের ফ্যামিলির কোনো কেউ যদি মারা যায়, তখন আমরা দেখছি অনেক মাদ্রাসা বা মসজিদের ইমাম সাহেব বা মোহতামিম সাহেব মাদ্রাসার আশা বলে যে আমরা যেভাবে খাওয়াচ্ছি তাতে ধনীরা খাচ্ছে, কিন্তু কোরআন হাদিসের দৃষ্টি হচ্ছে মৃত্যু ব্যক্তির নামে যদি কিছু খাওয়াতে হয় তাহলে ফকির মিসকিন তারা খাবে, ফকির মিসকিনকে দান করতে হবে। কিন্তু মাদ্রাসার মোহতামিম সাহেব প্রধান শিক্ষক তিনি এসে বলেন যে আমাদের মাদ্রাসা দান করেন। তা আমি বলবো যে দেন, মাদ্রাসা দেন, সে ভালো কথা। কিন্তু আমি চাই যে মাদ্রাসায় দান করার সিস্টেমটা যদি এভাবে হয়, বিশেষ করে আমি এভাবে দিতে প্রস্তুত। জানি না আপনাদের কি মন্তব্য। আমার হিসাবটা হচ্ছে এরকম, মাদ্রাসা আমি দান করব। তাই আমার দান করার সিস্টেম হচ্ছে আমি একটা বকরি যদি দেই, আমার বাবা মারা গেছে, বাবার নামে একটা বকরি দিলাম, তাই বকরি বা খাসি বা একটা গরু দিলাম, তখন আমি কি করব, আমি সামনে থেকে জবাই করাবো। আলেমের মাধ্যমে হোক, মোহতামিম সাহেবের মাধ্যমে হোক, জবাই করার পর এটা রান্না বান্না হবে এবং আমার সামনেই বন্টন করে বাচ্চাদেরকে দেওয়া হবে, তারা খাবে। এই এক পদ্ধতি। দ্বিতীয় নম্বরে আমি মাদ্রাসায় কয়েকটা ফ্যান দেব। বাচ্চা গরিব মাদ্রাসা, নাই কোনো আম, রোজ ফ্যানের ব্যবস্থা নাই, গরমের মধ্যে খুব কষ্ট পাচ্ছে। এখন আমি কি করব, ফ্যান নিজের হাতে কিনে নিজে টাঙ্গিয়ে দিয়ে আসবো। কিন্তু একটা কথা আছে, ফ্যান নাই, আসবাবপত্র নাই, চিরা। আমার থেকে চাইলো মাদ্রাসায় যে আপনার বাবা মারা গেছেন, অথবা একটু সাদকা করেন, 10 কেজি চিরা দেন, 20 কেজি চাল দেন, 50 কেজি মুগরি দেন, আম, সেমাই দেন 18 কেজি, 20 কেজি চিনি দেন, 2 মণ কি দেন, ময়দা দেন, আটা দেন। ঠিক আছে, আমি দেবো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই যে ছাত্রছাত্রীদের থেকে খাওয়ার বাবদ যে 2,000, 3,000, 5,000 করে টাকা করে যে আমি নিচ্ছি মহতামিম সাহেব হয়ে হয়ে, তাহলে সেগুলো নিচ্ছেন কি জন্য? আপনার যদি চিরার প্রয়োজন হয়, মুড়ির প্রয়োজন হয়, তারপরে বিভিন্ন জিনিসপত্রের প্রয়োজন হয়, এই প্রশ্নের খতিয়ান ভাউচার আমাকে কিন্তু দেখাতে হবে। যদি দেখি যে এতে আসলে আপনি বাচ্চা 3,000, 4,000 করে নিতেছেন, হইতেছে না, হ্যাঁ আমি তখন দেখবো বিষয়টা, হ্যাঁ অবশ্যই তখন দেখবো। কিন্তু আমি বাচ্চাদেরকে ঠিকই 3,000, 4,000 করে, 5,000 করে মাসে নিতেছি, আর এভাবে লক্ষ লক্ষ টাকা উঠে নিতেছি, এই টাকাটা কোথায় যাচ্ছে? আমার কাছে এটা প্রশ্ন রয়ে গেল এবং এটার আমার হিসাব চাইতে মন চাচ্ছে। এটা কিন্তু ভাই আমার ধারণা। এটা আপনারা কি ভাবেন জানি না। আমি কোনো তামিমের বিরুদ্ধে নয়, কোনো এতিমখানার বিরুদ্ধে নয়, তুমি কওমি হেফজ খানার বিরুদ্ধেও নয়। আমি চাচ্ছি যে আমার থেকে যখনই আপনি 20 কেজি চিনি চাবেন, 2 মণ ধান চাবেন, 2 মণ চাল চাবেন, আটা চাইবেন বা কোনো সামগ্রী চাইবেন, আপনি 5,000, 6,000 করে, 2,000, 1,500, 1,000 করে যে বাচ্চাদেরকে যে থেকে যে টাকাগুলা নিচ্ছেন, এগুলা হিসাব আমাকে দিতে হবে। তারপরে যদি মনে করি যে এখানে দেওয়া প্রয়োজন, অবশ্যই আমি ইনশাল্লাহ দেবো। ভাই আপনি কি আমার সাথে একমত? আমি কিন্তু কোনো কিছুর বিরুদ্ধে নাই। কোনো মোহতামিম সাহেব, কোনো মাদ্রাসার প্রধান শিক্ষক আমার বিরুদ্ধে যাবেন না, খেপবেন না বা কটূক্তি মন্তব্য করবেন না। একটু বুঝতে চেষ্টা করুন। আমি বলছি অবশ্যই মাদ্রাসায় দিতে হবে, এতিমখানায় দিতে হবে, লীলা ভান্ডে দিতেই হবে। কিন্তু আপনারা আমাদের সামনে স্বচ্ছ হিসাবটা দিতে হবে। কিন্তু আবার হিসাবের ভিতরে যদি গড়মূল করেন, মানে যেখানে 10 টাকা খরচ সেখানে যদি 500 টাকা, যেখানে 500 টাকা খরচ সেখানে 20,000 টাকা খরচ দেখান। আলিয়ামু আকমাল আকমালাকুম দীনাকুম, মানে সরি, এখানে একটা আয়াত আছে, সবকিছুর হিসাব কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক অবশ্যই হিসাব নিকাশ নিবেন, এটার ফয়সালা কিন্তু আল্লাহ পাক করবেন। ভাই আমার এই ভিডিও শুনে কেউ আবার খারাপ মন্তব্য করবেন না। আপনারা বেশি বেশি করে মাদ্রাসা দান করুন, হেফজখানা দান করুন, কওমি মাদ্রাসা দান করুন, এতিমখানা দান করুন, লিল্লাহ ফান্ডে দান করুন। তবে দিবেন যে একটু হিসাব নিকাশ দেখে বুঝে শুনে, সবকিছু তদারকি করে তারপরে দেন। আলহামদুলিল্লাহ বেশি বেশি করে দেন। কারণ কি সদকা জারিয়া কেমতে পাবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমার বাপ মার আমল নামে চলে যাবে। বেশি বেশি করে দান করেন। মাদ্রাসা, এতিমখানা, নুরানি, কওমি, হেফজখানা বৃদ্ধি হবে না, খবরদার। এদিন কিন্তু প্রতিষ্ঠানগুলা কিন্তু আল্লাহ পাকের প্রতিষ্ঠান,
এগুলোও কিন্তু আল্লাহর ঘর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে বানানো হয় ঠিক আছে, কিন্তু ঘরগুলা কিন্তু আল্লাহ পাক, সবকিছুর মালিক কিন্তু আল্লাহ। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে করে সবাই আমরা এতিমখানা, লিল্লা বোর্ডিং, মাদ্রাসা, কওমি, হেফজখানা, নুরানি সব জায়গায় আমরা বেশি বেশি করে দান করতে পারি, সবাই দান করতে পারে। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি হেফজখানা, কওমি, আলিয়া, এতিমখানা, নুরানি, লিল্লাহ ফান্ডে বেশি বেশি করে দান করতে পারি, সেই তৌফিক দান করুন। আর হাতে কাজ মুখে লা ইলাহা পড়বেন। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক, বেদাত, কুফরি ও গীবত মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে লা ইলাহা পড়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। ফিলিস্তিনের স্বাধীনতা দান করুন, কাশ্মীরের স্বাধীনতা দান করুন। ইয়া আল্লাহ, পৃথিবীতে যতগুলো মুসলিম কান্ট্রি আছে প্রত্যেকটা মুসলমান কান্ট্রিকে তুমি পারমাণবিক অস্ত্রের মালিক বানিয়ে দাও। মুসলমানদেরকে ওয়াতাসিবু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন এবং সবাই একতাবদ্ধ হয়ে ইসলামী রাষ্ট্র প্রত্যেকটা মুসলিম কান্ট্রি যেন আল কোরআনের সংবিধান কায়েম করতে পারে, সেই তৌফিক দান করে। বিশেষ করে 57টা মুসলমান দেশে যেন ইসলামী শাসন কায়েম হয়, কোরআনের শাসন কায়েম হয়, সেই আশা তোমার কাছে করছি, সেই কামনা তোমার কাছে চাচ্ছি, এই ফরিয়াদ তোমার কাছে জানাচ্ছি। আমার মৃত্যুটা তুমি কালেমা পড়া অবস্থায় দিও, লা ইলাহা পড়ে যেন মৃত্যুবরণ করতে পারি এবং সর্বাবস্থায় আমার ইমানের হেফাজত করো। মৃত্যুর সময় শয়তান যেন ওয়াসওয়াসা দিয়ে বেঈমান করে মৃত্যুবরণ যেন না করে, এবং কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি এবং আমি যেন মৃত্যুবরণ করতে পারি এবং আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহ যেন কালেমা পড়ে মৃত্যুবরণ করতে পারে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি যেন। আর হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা, নি'মান নাসির, সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহ ইমানের হেফাজতকারী হিসাবে তোমাকে চাই, সাহায্যকারী হিসাবে আমি তোমাকে চাই, মৃত্যুর সময় চাই এবং প্রত্যেকটা ঘাটিতে মঞ্জিলে যেখানে আমরা মুসলিম উম্মাহ আটকিয়ে যেতে পারি, সেখানে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা, নি'মান নাসির, সাহায্যকারী হিসাবে আল্লাহ পাক আমি তোমাকেই চাইবো। আল্লাহ, আমরা সবাই আপনাকেই চাই। আমিন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। আসসালামু আলাইকুম।